সে অনেক দিন পূর্বের কথা। বরদা সেবার কলকাতার নিকটবর্তী গঙ্গার উপকূলে সোদপুরে বাস করতেন। শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ পুত্র কাজলদা বরদার কাছে সাঁতার শিখতে চাইলেন। শ্রী শ্রী বরদা বলেছিলেন, ঠাকুরের অনুমতি হলে শেখা হবে। এই ঘটনার বহুদিন পর একদিন কাজলদা ঠাকুরের কাছে সাঁতার শেখার জন্য নিবেদন করলেন এবং বরদার কথা তার বাবাকে জানালেন। ঠাকুর তখন বললেন, আমিই তোকে সাঁতার শেখাবো। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য বরদা ঠাকুর বাংলার প্রাঙ্গণে সুইমিং পুল তৈরি করলেন ও কনিষ্ঠ ভ্রাতাকে সাঁতার শেখাতে লাগলেন। দিনটি ছিল 27শে মে। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ট্রলিতে করে গেলেন সাঁতার শেখানো দেখতে। বেলা পড়ে গেছে, সময় 5টা 15। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে। শ্রী শ্রী বরদা তখন সাঁতার শেখাচ্ছিলেন কাজলদাকে। এমন সময় গেলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মা। সাঁতার শেখানো উভয়েই উপভোগ করতে লাগলেন। কিছুক্ষণ পর বরদা শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন, বাবা, স্নানে নামবেন নাকি? স্নান করবেন, নামুন না। শ্রী শ্রী ঠাকুর উৎফুল্ল হয়ে উঠলেন স্নানের কথা শুনে। বললেন, আমি নামবো? তারপর বড়মার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আমি স্নান করতে নামবো? শ্রী শ্রী বড়মা সহাস্যে সম্মতি দিলেন। ঠাকুরকে বরদা হাত ধরে ঘাটে নামালেন। ঠাকুর বেশ আনন্দের সঙ্গে স্নান করলেন, সাঁতার কাটলেন। তারপর ঠিক 6টা 20 ফিরে এলেন পার্লারে। যুগ যুগ ধরে যুগ পুরুষোত্তমের অবতার পুরুষের নিত্য লীলাকে কেন্দ্র করেই পূজা পার্বণগুলি মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিবর্তনের ইতিহাসকে জীবন্ত করে রেখেছে। পৃথিবীর প্রায় সব দেশই সেই সত্যকে মর্যাদা দিয়ে দেশের সুপ্রাচীন ঐতিহ্য বরণ করে নিয়ে চলেছে। মুনি ঋষির দেশ এই পুণ্যভূমি ভারত সেই শাশ্বত সত্যের প্রতিকৃত। পরম পুরুষের লীলা বিলাসিত মুহূর্তগুলির সেই লগ্নে, সেই ক্ষণে যেন জনমানসে প্রিয় পরমের লীলা প্রাণবন্ত হয়ে সুখস্পর্শী হয়ে ওঠে। স্মৃতি চেতনায় সেবকের প্রাণ মন যেন স্তুতিদীপ্ত হয়ে ওঠে। সেদিনের সেই পুণ্য স্মৃতিকে কেন্দ্র করেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার নির্দেশে নির্ধারিত হলো পুণ্য স্নান উৎসব। দিনটি হলো 12ই জ্যৈষ্ঠ 1382 সন, ইংরাজি 27শে মে 1975 সাল, বৃহস্পতিবার, শুক্লা পঞ্চমী তিথি। তপ্ত নিদাঘ দীপ্ত আলোর ওই নেমেছে ঢল, আজ দয়ালের স্নান উৎসবে চল মোরা যাই চল। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আমাদের এই কর্মপ্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানান।